গাজায় ত্রাণ সরবরাহের বিনিময়ে লাখ লাখ ডলার কামিয়েছে জর্ডান। বিমান থেকে খাদ্য সরবরাহের সময় প্রতি অবতরণে $4 লাখ পর্যন্ত ফি নিয়েছে আম্মান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে উঠেছে এমন অভিযোগ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, পুরো গাজা যখন মানবিক সংকটে বিপর্যস্ত, তখন অঞ্চলটিতে সাহায্যের নামে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে জর্ডান। গাজাবাসীর জন্য বিমান থেকে প্যারাশুটে করে ফেলা হচ্ছে ত্রাণ, যাতে আছে খাবার, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। গাজা সীমান্তের প্রবেশ পথগুলো ইসরায়েল অবরুদ্ধ করে রাখায় আকাশপথে ত্রাণ সরবরাহ করা হয় জর্ডানের সহায়তায়। তবে ইসরায়েলি বাধার কারণে সেটিও এখন বন্ধ। ফিলিস্তিনি উপত্যকাটিতে খাদ্য সংকটে থাকা বাসিন্দাদের এই ত্রাণ সরবরাহ করার নামে মোটা অর্থ হাতিয়ে নিয়েছে জর্ডান কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম। মিডল ইস্ট আই সহ বিভিন্ন গণমাধ্যম জানায়, মানবিক সহায়তার বিনিময়ে বাণিজ্যিক ফায়দা লাভের চেষ্টা করেছে আম্মান। প্রতি বিমান থেকে ত্রাণ ফেলার জন্য $2 লাখ থেকে $4 লাখ পর্যন্ত নিয়েছে জর্ডান, আর ত্রাণবাহী প্রতি ট্রাকের জন্য নেওয়া হয়েছে $2,000 বেশি। প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র মাধ্যম হিসেবে কাজ করতে ইসরায়েলের সাথে আলোচনা করে জর্ডান। তারই আলোকে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ সম্পূর্ণভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয় জর্ডান হাশেমাইট দাতব্য সংস্থা নামক একটি সরকারি প্রতিষ্ঠানকে। JHCOর নামে যেসব সাহায্য পাঠানো হচ্ছে তার বড় অংশই আসলে বিভিন্ন দেশ ও এনজিও থেকে এসেছে। জর্ডানের সরাসরি অবদান ছিল খুবই সামান্য। তারপরও ত্রাণ সরবরাহের সময় দিতে হয়েছে মোটা অঙ্কের অর্থ, যা সরাসরি জমা দিতে হয়েছে দেশটির সেনাবাহিনীর কাছে। ত্রাণ ব্যবসায় প্রাপ্ত মুনাফা অবকাঠামো খাতে ব্যয়ের কথা জানিয়েছে জর্ডান। মিডল ইস্ট আই বলছে, বিদেশি অনুদানে 200টি ত্রাণবাহী ট্রাক গ্রহণ করেছে আম্মান। এদিকে জাতিসংঘ অনুমোদিত একটি বিশাল গুদাম ঘরের নির্মাণ কাজও শুরু হয়েছে। ইসরায়েলের বাধার মুখে 2 মাসের বেশি সময় ধরে বন্ধ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং। তীব্র খাদ্য সংকটে গাজা উপত্যকা জুড়ে চলছে হাহাকার। এর মধ্যে ত্রাণের নামে জর্ডানের ব্যবসায় আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে তুমুল সমালোচনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।